ফেসবুকটা ওপেন করলে এখন শুধু তাহসান আর রোজার বিচ্ছেদের কাহিনী, ভালোবাসা বাল ছাল দিয়ে আমার টাইম লাইনটা একদম শেষ। ভাই আমি বুঝতেছি না পাবলিকের এত হাইপ কেন, হ্যাঁ এত হাইপ কেন যে এদেরও ডিভোর্স হয়ে যায়। আরে ভাই এদের ডিভোর্স হবে না তো ডিভোর্স কার হবে? ডিভোর্স বরঞ্চ না হওয়াটাই অস্বাভাবিক, ডিভোর্স হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এদের মধ্যে ভালোবাসা বা লাভ বলতে কিছু নাই। মেন্টাল কানেকশন, ইমোশনাল ডিপেন্ডেন্সি, ইমোশনাল বন্ডিং ছাড়া কোনো ভালোবাসা হয় না। এদের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সোশ্যাল ভ্যালু তৈরির জন্য একসাথে কাছে থাকা, একটা বিজনেস পারপাসে একসাথে একত্রিত হওয়া। অর্থাৎ এটা ছিল বিজনেস, কারণ ক্যালকুলেশন করতেছিল এরা। ক্যালকুলেশন করে কখনো ভালোবাসা হয় না ভাই, ক্যালকুলেশন করে জাস্ট ব্যবসা হয়। কেন? মেয়েটার দেখতে সুন্দর, মেকআপ আর্টিস্ট রোজা, আমার এক ক্লোজ ছোটো বোনের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে রোজা, তো তারে আমি চিনি। তো সে একটা সুন্দরী হট মেয়ে, আর তাহসান একজন ফেমাস ব্যক্তি, তার একজন সিঙ্গার, তার অনেক দাম শোহরাত আছে সমাজে। সো মেয়েটা চিন্তা করলো যে এর সাথে যদি আমি সম্পর্ক করি তাহলে আমার সোসাইটিতে সবাই ভালো চোখে দেখবে, আমাকে সবাই চিনবে। আবার তাহসানও চিন্তা করলো একটা হট সেক্সি মেয়ে নিয়ে যদি আমি সংসার করি 10 জনরে দেখাইতে পারবো। মানে এখানে ক্যালকুলেশন ছিল। সো ক্যালকুলেশন করে ব্যবসা হয়, ভালোবাসা হয় না। ঠিক আছে, বোকাচোদা লোকেরা এটাই বোঝে না ভাই। এদের ডিভোর্স তো হবেই, কারণ এখন পার্টনারশিপে দেখতেছে যে লাভ হইতেছে না, একজন বার্ডেন মনে হইতেছে। ছেড়ে দাও, নতুন পার্টনারের কাছে যাও, দ্যাটস ইট। ঠিক আছে, কারণ আপনি আপনার ছোটোবেলার কোনো ফ্রেন্ড সার্কেল, স্কুল লাইফের বন্ধু বান্ধবরা কিন্তু আজও মনে রাখছেন। কেন? তার সাথে আপনার একটা মেন্টাল কানেকশন ছিল। বাট এই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে বর্তমান যুগের যে প্রেম ভালোবাসা, এগুলোতে কিন্তু ক্যালকুলেশন হয়, হিসাব নিকাশ হয়। ঠিক আছে, একটা মেয়ে চিন্তা করে যে ছেলেটার অনেক দাম আছে, সো এটাতে সম্মান আছে, টাকা পয়সা আছে, সো একে দিয়ে আমি আমার মনের আশা পূরণ করতে পারবো, আমার লাইফ সিকিউর। আবার একটা ছেলে চিন্তা করে যে মেয়েটা অনেক সেক্সি হট, একে নিয়ে আমি যদি থাকি সো আমার ইমোশনাল নিড ফুল হইতেছে, 10 জনের সামনে আমি প্রাউড ফিল করবো, দ্যাটস ইট। সো এই কারণে হিসাব নিকাশ করে একজনের সাথে একজন সম্পর্ক তৈরি করে। কিন্তু ভালোবাসাটা এরকম না, ভালোবাসার মধ্যে থাকবে থ্রিল, কষ্ট, দুঃখ, দুর্দশা, ত্যাগ, কুরবানি, এইগুলা মিলে হচ্ছে ভালোবাসা। ভালোবাসতে গেলে সাহস লাগে, হিম্মত লাগে। ঠিক আছে, এইসব মুরগির কলিজা নিয়ে ভালোবাসা হয় না। ঠিক আছে, এবং ত্যাগ করার মানসিকতাও থাকতে হয়। বাট দেখেন, আজকে যদি আমি ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে বিয়ে শাদী করি বা প্রেম ভালোবাসা করি, তো আমি কী করবো? ধরেন আমার আজকে 30,000 টাকা স্যালারি পাই আমি, সো আমি একটা মেয়েরে বিয়ে করলাম। এখন ওই মেয়েরে আমি ভালোবাসি না, আমি ক্যালকুলেশন করে আনছি যে এই মেয়েটা আমার সাথে যায়, আমি ওকে নিয়ে আসলাম। তো কয়দিন পরে যখন আমার 60,000 টাকা হবে, আমি নিউ টাকা দিয়ে, ডাবল টাকা দিয়ে আমি এই 30,000 টাকা দিয়ে মেয়েটা কে লেগে রাখবো? আমার কোনো প্রয়োজন আছে? আমি তার চেয়ে বেটার, আরও সেক্সি, আরও হট মায়া পাইতেছি, তাহলে থেকে তারা আমি বের করে দিব। দুদিন পরে যদি আমার 1 লাখ টাকা হয়, তখন আমি কেন এই 60,000 টাকার মেয়েটা রাখবো? কারণ আমার 60,000 টাকাতে আমি যে মেয়ের আমি 60,000 টাকাতে রাখতে পারতেছি, 1 লাখ টাকা দিয়ে আমি তারই রাখবো? তার চেয়ে বেটার তো আমি অবশ্যই পাবো তখন। তাহলে ভাই আমি যদি ক্যালকুলেশন শুরু করি, তাহলে তো আমার ভাই নিউ কয়েকদিন পরই লাগবে। আবার একটা মেয়েও কিন্তু চিন্তা করবে যে আমার জামাই যদি আজকে অসুস্থ হয়ে যায়, তার ছেড়ে আমি আরেকজনের কাছে চলে যাব। কারণ সেও ক্যালকুলেশন করতেছে, তার নিজের হ্যাপিনেসটা খুঁজে বের করতেছে যে আমার লাভ কোথায়। সো এই সমস্ত লাভ লোকসান হিসাব করে কোনো ভালোবাসা হয় না। দ্যাটস ওয়াই আজকালকার যুগে এত এত সম্পর্ক নষ্ট হইতেছে, ডিভোর্স হইতেছে। এগুলো সব কিছুর পিছনে কারণই একটা, ক্যালকুলেশন। এইসব সস্তা লোকেদের জন্য আসলে ভালোবাসা না, এসব ব্যবসায়িক মাইন্ড নিয়ে ভালোবাসা হবেও না। তোমরা ব্যবসা যেহেতু করবা ভাই, ভালো মতো ব্যবসা করো। কে কারে ডিভোর্স দিল না দিলে সব দেওয়ার বিষয় না, মানে লস হয়েছে ডিভোর্স দিচ্ছে মাইনে নাও, নিজেরাও অনেক টাকা পয়সা কামাও, আর নিউ পার্টনার চেঞ্জ করো, লাইফ এনজয় করো, চিল করো, বিজনেস করো, পাক্কা বিজনেসম্যান হও। ঠিক আছে, দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ।